করিয়েছে, সেখানে ব্যবহারিক প্রয়োগ ছিল না। তো এই যৌগজীকরণ আসলে কি মিন করে সেটার আগে অর্থ বলেছিলাম। আসলে প্রকৃতপক্ষে এটা দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। মূলত এটা দিয়ে আমরা কোনো একটা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। যে সকল তল সমতল ভাবে থাকে না, বক্রভাবে থাকে, ঠিক আছে, নির্দিষ্ট কোনো শেপ থাকে না, ওই সকল ক্ষেত্রের ক্ষেত্রফলগুলি আমরা নির্ণয় করে থাকি। তো আজকে আমি তোমাদের এই ক্ষেত্রফল নির্ণয়ের যে ব্যবহারিক প্রয়োগ ক্ষেত্রটা, আমরা যৌগজীকরণের যে ব্যবহারিক প্রয়োগ সেটার একদম বেসিক জিনিসটা শিখাবো। ছোট ছোট পর্বে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এবং এই অনুশীলনের শেষ হওয়া মানেই আমাদের এই চ্যাপ্টার শেষ। তো আজকে একদম বেসিক, একদম জিরো লেভেল থেকে আমি শেখাবো প্রয়োগটা। কারণ হচ্ছে তোমার বোর্ড এক্সামে কিন্তু এই প্রয়োগ ক্ষেত্র থেকে একটা প্রশ্ন এসে থাকে। তো যেহেতু একটা প্রশ্ন এসে থাকে, তো আমাদের এই বিষয়টাকে একটু ভালোভাবে ব্যাখ্যা করতে হবে, জানতে হবে, যেন আমরা কোনোভাবেই এখান থেকে প্রশ্ন আসলে মিস না করি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো, একটি বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। তোমাদের যে সকল প্রশ্ন আসে সেটা হচ্ছে একটা ক্ষেত্রফল, মানে একটি বক্ররেখা থাকে অথবা দুইটি বক্ররেখা, এর বেশি কিন্তু বক্ররেখা দিয়ে তোমাদের ম্যাথ কিন্তু আসে না। তো আমরা প্রথমে শিখবো হচ্ছে একটি বক্ররেখা থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, এবং পরে আবার শিখবো দুইটি থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তাহলে আজকে শুধুমাত্র সেটা এই এই একটা শর্ট ভিডিওতে আমি শিখিয়ে দেবো কিভাবে একটি ক্ষেত্রফল থাকলে একটি বক্ররেখা দিয়ে কিভাবে একটি ক্ষেত্রফল বের করতে হয় তার নিয়মটা। তাহলে ধরে নিচ্ছি, ধরি বক্ররেখার সমীকরণ, ধরি বক্ররেখার সমীকরণ y সমান f of x। ধরে নিচ্ছি আমরা y সমান f of x, এটা হচ্ছে আমার বক্ররেখার সমীকরণ। দেখো, তো এটা হচ্ছে আমার বক্ররেখার সমীকরণ y is equal to f of x, অথবা আচ্ছা, অথবা আমি এটাকে এভাবে বলতে পারি, অথবা বক্ররেখার সমীকরণ দুই ক্ষেত্রে হবে। দেখো, বক্ররেখার অথবা ধরেছি বক্ররেখার সমীকরণ x ইকুয়াল টু হচ্ছে f of y। এই ধরো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। অর্থাৎ আমি কিন্তু এই বক্ররেখার সমীকরণটা দুইভাবে থাকতে পারে, হয় থাকতে পারে y is equal to f of x, অথবা x ইকুয়াল থাকতে পারে f of y। যেমন ধরো এরকম y সমান দেওয়া আছে হচ্ছে ধরো যে 2x কিউব প্লাস হচ্ছে 1, এমন একটা সমীকরণ দেওয়া থাকতে পারে। আবার ধরো দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে, দেখো x ইকুয়াল দেওয়া আছে ধরো যে y কিউব প্লাস 1, এমনও হয়ে থাকতে পারে। তো যেমন এটার এক্সাম্পল, এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম, বুঝতে পেরেছো? তো এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। এখন যদি এরকম থাকে, এর অর্থ দেখো এইটা আমরা ক্ষেত্রফলটা দুইভাবে বের করতে পারি, দুইভাবে। দেখো, একটা হচ্ছে দেখা যাচ্ছে যদি y is equal to fx থাকে, আরেকটা হচ্ছে দেখো x is equal to যদি fy থাকে। যদিও অধিকাংশ ম্যাথ আমাদের y is equal to f of x দিয়েই আসে, তারপর আমরা শিখে রাখি ব্যতিক্রমটাও। তাহলে দেখো, এই ক্ষেত্রফল নির্ণয়টা অক্ষের উপর ডিপেন্ড করে যে তুমি কোন অক্ষের সাপেক্ষে বের করছো। যদি তুমি x অক্ষের সাপেক্ষে বের করো, অর্থাৎ কোন অক্ষ দ্বারা আবদ্ধ, এইটা কোন অক্ষ দ্বারা আবদ্ধ, যেমন এই যে এইটা দ্বারা যেটা বোঝায় যে y is equal to f of x, অর্থাৎ এর দ্বারা বোঝায়, এইটা দ্বারা বোঝা হচ্ছে যদি y is equal to f of x থাকে, তার মানে x অক্ষ দ্বারা আবদ্ধ। তার মানে এই যে এটা কাকে নির্দেশ করবে, এটা হচ্ছে সমীকরণ 1, এটা হচ্ছে সমীকরণ 1 নির্দেশ করবে। অর্থাৎ যদি y is equal to fx থাকে, এর অর্থ হচ্ছে x অক্ষ দ্বারা আবদ্ধ, x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়টা কিভাবে হবে? দেখো, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে a, আর এ হবে সমাকলন, এ হবে কত? সমাকলন। এখন কোন ক্ষেত্রফলটা একটু দেখায় দিচ্ছি। সাপোজ এইটার যে সমীকরণটা, দেখো আমি এটাকে একটু বুঝিয়ে দিচ্ছি, আগে এটা লিখে দিচ্ছি। দেখো, তাহলে এইটার গ্রাফটা কেমন হবে? দেখো, এই ধরো x অক্ষ, এই এরকম দেয়া আছে। যেহেতু বলছে x অক্ষ দ্বারা, কি বলছি, x অক্ষ দ্বারা আবদ্ধ, এটা কিন্তু আলাদা অংশ, এটা কিন্তু আলাদা অংশ, মানে x অক্ষ দ্বারা আবদ্ধ তলের ক্ষেত্রফল বের করতে হবে, যেখানে সমীকরণ হচ্ছে y is equal to f of x। তাহলে লক্ষ্য করে দেখো, যদি এরকম থাকে, ধরো যে এখানে দেয়া আছে এই হচ্ছে বক্ররেখাটা, এই হচ্ছে তোমার y is equal to হচ্ছে f of x, এই বক্ররেখাটা। তাহলে বক্ররেখা এখান থেকে এখানে, লক্ষ্য করো এখান থেকে এখানে, তাহলে এই বক্ররেখা দ্বারা আবদ্ধ, এই বক্ররেখার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, যেটা কি করবে, x অক্ষ দ্বারা আবদ্ধ। তাহলে x অক্ষ দ্বারা আবদ্ধ মানে দেখো এখানে ধরো দেয়া আছে x ইকুয়াল টু দেয়া আছে এটা a, আর x ইকুয়াল দেয়া আছে b। তাহলে x ইকুয়াল a, এর সমীকরণ হচ্ছে এরকম, এর সমীকরণ হচ্ছে এরকম, x ইকুয়াল a হচ্ছে কত, এই দেখো x ইকুয়াল a হচ্ছে এটা, আর x ইকুয়াল b হচ্ছে এটা, x ইকুয়াল b হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে x ইকুয়াল b, আর এইটা হচ্ছে x ইকুয়াল a। বুঝতে পেরেছো? তার মানে এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে a, এই বিন্দু হচ্ছে a, আর এই বিন্দুটা হচ্ছে আমার b। তাহলে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এটার ক্ষেত্রফল কত।
তাহলে এইটার ক্ষেত্রফলটা দেখো, তাহলে এইটা x অক্ষ দ্বারা আবদ্ধ, কি দ্বারা বলছে, x অক্ষ, তাহলে x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে এইটুকু, x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে এই যে এইটুকু ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এইটার ক্ষেত্রফল হবে a, আর a হবে কোথায় থেকে, x ইকুয়াল a থেকে x ইকুয়াল b, এইটার এটা কত f অফ x আছে তাই না, এ হচ্ছে f অফ x। এবার যেহেতু আমি সমাকলন করব তাহলে আমার দিতে হবে এখানে dx। তাহলে এইটাই হচ্ছে, এখন এইটা মানে কি, তাহলে এটাকে তুমি যদি করো তাহলে এটা দিয়ে ধরো যে তুমি এখানে পাবা, ধরো f অফ প্রাইম x, এটা পাবা, হ্যাঁ ধরো প্রাইম x প্লাস 6, এখানে হচ্ছে b, এখানে হচ্ছে a। তাহলে এটাকে যেটা বের করতে পারবা, ধরো এটা এইভাবে আসে, তাহলে এটা হবে তোমার f অফ b মাইনাস হচ্ছে f অফ a, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত, f অফ b মাইনাস f অফ a। তাহলে এটার ক্ষেত্রফল হবে দেখো f অফ b মাইনাস f অফ a। ওকে, এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, যদি এরকম থাকতো, ধরো এইটা এবার দেয়া আছে কত, ধরো যে এখানে দেয়া আছে x স্কয়ার প্লাস 1, অথবা সরাসরি দেয়া আছে দেখো y ইকুয়াল টু x স্কয়ার, ছোট একটা বোঝায় দিই। তার মানে আমার এইখানে বসবে কত, তাহলে এখানে আমার বসতো হচ্ছে x স্কয়ার বসতো, এখানে আমি বসাইতাম, এখানে কত দিতাম x স্কয়ার। যদি না বুঝো দেখো আমি একটু বুঝাই দিচ্ছি, তাহলে এটা তো আমার f অফ x এই থাকবে, f অফ x। তাহলে সমাকলন a থেকে b, a থেকে b, যেহেতু আমার এই সমীকরণ দেয়া আছে, এটা হচ্ছে আমার x স্কয়ারের সমীকরণ, ধরে নিচ্ছে এটা x স্কয়ারের সমীকরণ। তাহলে আমার এবার যে কাজটা করতে হবে দেখো, তাহলে এই যে f অফ x, এটার পরিবর্তে বসাবো x, আর আছে কত dx। তাহলে এবার দেখো কত পাচ্ছ, এটা মানে কত পাচ্ছি x কিউব বাই 3, x কিউব বাই 3 মানে হচ্ছে, এবার দেখো তো, তাহলে এবার x এর মান কত বসাবো, তাহলে এখানে বলবো b কিউব বাই 3 মাইনাস a কিউব বাই 3, এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল, বুঝতে পেরেছো, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল। তাহলে এইটা হচ্ছে কি বুঝছো, এটা হচ্ছে তোমার এই যে এখানে এই যে f অফ b সমান হচ্ছে এখানে b কিউব বাই 3, বুঝতে পারছো, আর f অফ a সমান এখানে হচ্ছে a কিউব বাই 3, যারা বুঝছো দেখো। তাহলে এইভাবে আমরা যদি একটা রেখা দেয়া থাকে, একটা রেখা যদি দেয়া থাকে, যেমন y ইকুয়াল টু x স্কয়ার, এরকম একটা রেখা দেয়া আছে, সেই ক্ষেত্রে x অক্ষ দ্বারা আবদ্ধ, দেখো এই যে অক্ষটা মানে কি, এই যে অক্ষ, এই x অক্ষ দ্বারাই কিন্তু এটা আবদ্ধ অবস্থায় আছে। এটা যদি না থাকতো, দেখো এই পয়েন্টে যে x অক্ষ, যে এই অংশ যদি না থাকে তাহলে কিন্তু এটা আবদ্ধ হয় না। আবদ্ধ হয়েছে দেখো তো, জাস্ট একটা বক্ররেখায় আছে, কোনো কিছু মানে কোনো কিছু দ্বারা আবদ্ধ কিন্তু বুঝাবে না। শুধুমাত্র যদি আমি এই রেখাটা দিই, তাহলে এইভাবে যদি থাকে, তাহলে এইটা দ্বারা কিন্তু আবদ্ধ বোঝায় না, শুধু বক্ররেখা বোঝায়। তাহলে আবদ্ধ মানে কি, কোনো একটা অক্ষ দ্বারা এটাকে আবদ্ধ করতে হবে, আটকায় দিতে হবে। আটকায় দেই তাহলে একটা তল তৈরি হবে, এই তলটা খেয়ে আমার কি করতে হবে, রেখা থেকে তল পাওয়া যাবে, এই তলের ক্ষেত্রফল বের করতে হবে। এই তলের ক্ষেত্রফল হচ্ছে, সূত্র হচ্ছে a সমান হচ্ছে f of x dx। লিমিট কত, a থেকে b, লিমিট হচ্ছে a থেকে b। ওকে, তাহলে এটা গেলে হচ্ছে যদি y ইকুয়াল টু x স্কয়ার থাকে। এবার দেখো, এবার হচ্ছে তোমাকে যদি বলে, এবার ধরো যে এখানে দেয়া আছে, ধরো x ইকুয়াল দেয়া আছে ধরো y, এবার উল্টাটা দেয়া আছে, ধরো যে এখানে দেয়া আছে x ইকুয়াল হচ্ছে f অফ y, f অফ y, ঠিক আছে, এরকম দেয়া আছে। যদি এরকম দেওয়ার অর্থ কি, এরকম দেওয়ার অর্থ হচ্ছে এবার এইভাবে আছে, এবার ধরো যে রেখাটা আছে ঠিক এরকম ভাবে আছে, রেখাটা আছে ঠিক এরকম, রেখাটা এরকম আছে, যদি এরকম রেখাটা থাকে, ধরো যে এই যে রেখাটা, এটা হচ্ছে f অফ y, এই রেখাটা হচ্ছে কি, এইখান থেকে এইখানে রেখাটা হচ্ছে f অফ y। এখন তোমাকে বলছে কি, এখন এইটা বের করবে, এবার হচ্ছে এটা, এবার হচ্ছে y অক্ষ দ্বারা আবদ্ধ তলের ক্ষেত্রফল, কোন অক্ষ দ্বারা, y অক্ষ দ্বারা। তার মানে এবার y অক্ষ দ্বারা তোমাকে আবদ্ধ করতে হবে। তাহলে y অক্ষের দুইটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আর একটা পয়েন্ট, তাহলে একটা হচ্ছে কি y ইকুয়াল টু a, একটা বিন্দু a, আর একটা হচ্ছে y ইকুয়াল টু b, মানে লিমিট নিতে হবে দুইটা। তুমি যদি আবদ্ধ করতে চাও, কোনো অক্ষ দ্বারা আবদ্ধ করতে গেলে আমার দুইটা বিন্দু নিতে হবে, দুইটা রেখা নিতে হবে, দুইটা সরল রেখা। আবার বলছি, অক্ষ দ্বারা আবদ্ধ করতে গেলে দুইটা সরল রেখা নিতে হবে, অক্ষ দ্বারা আবদ্ধ করতে হলে দুইটা সরল রেখা, একটা অথবা দুইটা সরল রেখা লাগবে, একটা অথবা দুইটা সরল রেখা লাগবে। তাহলে একটা নিলাম a, ধরে নিলাম এই যে বিন্দুটা, তাহলে x ইকুয়াল a, y ইকুয়াল a, এই যে রেখাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি, এই যে রেখাটা, এটা হচ্ছে তোমার y ইকুয়াল হচ্ছে a এর সমীকরণ। আর এই যে দেখো, এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এই যে এই বড় রেখাটা, এটা হচ্ছে তোমার y ইকুয়াল b। তাহলে দেখো এই যে দেখো, তার মানে এই যে রেখাটা এবং এই যে রেখাটা, এটা দ্বারা বোঝাচ্ছে কি, এটা y অক্ষ দ্বারা এবার আবদ্ধ হলো। তাহলে y অক্ষ দ্বারা যদি আবদ্ধ হয়ে যায়, এই যে তোমার, তাহলে এবার এইটার ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে, এটার ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। তাহলে এবার দেখো এটা হচ্ছে কি a, তাহলে এই পয়েন্টটা কত a, আর এই পয়েন্টটা কত আছে b। তাহলে এবার এই বিন্দু তো তোমার এই তলের, মানে এই যে টোটালটা আছে সেটার ক্ষেত্রফল কত,
এই যে এবার যেহেতু y অক্ষের উপর এটা পড়ে গেছে, দেখো এই তলটা এই যে বক্ররেখাটা কোথায় মিলিত হয়েছে, আইসা y অক্ষের উপর এসে মিলিত হয়েছে, দুইটা সরলরেখা দ্বারা এবার আবদ্ধ হয়ে গেছে একটা, তাই না? একটা আবদ্ধ লুপ তৈরি করলো, একটা পথ তৈরি করলো। তাহলে এই পথের ক্ষেত্রফলটাকে বলি আমরা y অক্ষ দ্বারা আবদ্ধ তলের ক্ষেত্রফল। তাহলে y অক্ষ দ্বারা আবদ্ধ তলের ক্ষেত্রফল হচ্ছে y = সমাকলন a থেকে b, কত হবে ফাংশন অফ y, কত হবে ফাংশন অফ y ইনটু dy। কেন dy দিচ্ছি? কারণ এবার y এর সাপেক্ষে হচ্ছে, কোন অক্ষের সাপেক্ষে হচ্ছে? কোন অক্ষ দ্বারা আবদ্ধ আছে? যে অক্ষ দ্বারা আবদ্ধ ওই অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যে অক্ষ দ্বারা আবদ্ধ ওই অক্ষের সাপেক্ষে তোমাকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে এবার কত হবে দেখো, তাহলে এবার এইটাই হচ্ছে তোমার ক্ষেত্রফল। তাহলে এখান থেকে রেজাল্টটা হবে যেটা, সেটা হচ্ছে তোমার f অফ b মাইনাস হচ্ছে f অফ a, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল। তাহলে f অফ b আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, বুঝতে পেরেছো? এইটা হবে তোমার ক্ষেত্রফল। এবার দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে ধরো এবার যদি x = ধরো দেয়া আছে y², x = কত দেয়া আছে y², তাহলে x = যদি y² থাকে, তাহলে আমার এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছ, ধরে নাও এই সমীকরণটা হচ্ছে x = দেয়া আছে কত y², ঠিক আছে? আর এটা তো ঠিকই আছে, y = b y = a, তাহলে এটার ক্ষেত্রফল হবে a সমান হচ্ছে a থেকে b ফাংশন অফ y ইনটু হচ্ছে dy, কারণ আমি y অক্ষের সাপেক্ষে বের করছি, y অক্ষ দ্বারা আবদ্ধ আছে এইজন্য। তাহলে এটাকে যদি আমি করি, তাহলে এটা কত বসাবো এখানে y, কত বসাবো y², বসালাম কত আমরা y², সমাকলন কত আছে dy, এখানে আছে কত a, এখানে b। এখন এটাকে যদি সমাকলন করি কত পাচ্ছি? এটাকে করলে পাবো আমরা y³/3, লিমিট বসা কত এখানে b আর এখানে বসবে কত a, তাহলে এখানে কত পাচ্ছ? এখানে পাবো তুমি b⁵, তাহলে b³/3 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট a³/3, তাহলে এই হচ্ছে আমার উত্তর, এটাই হচ্ছে আমার উত্তর। এইখানে এইটা হচ্ছে কি, এইটাকে বলি আমরা, এটা হচ্ছে তোমার f অফ b, আর এই যে এটা আছে এটা হচ্ছে তোমার এখানে f অফ a, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা একটা সরলরেখা, একটা বক্ররেখা দেয়া থাকলে ক্ষেত্রফলটা বের করব। তাহলে এই গেল আমাদের একটা মাত্র যদি রেখা থাকে, বক্ররেখা থাকে, তাহলে একটি বক্ররেখা দ্বারা আবদ্ধ তলের ক্ষেত্রফল। এই একটি বক্ররেখা দ্বারা আবদ্ধ তলের ক্ষেত্রফল দুইভাবে বের করা যায়। যদি x অক্ষ বরাবর থাকে তাহলে x অক্ষের সাপেক্ষে করতে হবে, x এর দুইটা বিন্দু নিয়ে, দুইটা লিমিট নিয়ে। আর যদি y অক্ষ দ্বারা আবদ্ধ থাকে তাহলে y অক্ষের সাপেক্ষে করতে হবে, সেক্ষেত্রে y অক্ষ বরাবর দুইটা বিন্দু নিতে হবে, যেমন একটা y = a আর y = b। এখানে a এবং b হচ্ছে যে কোনো সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা। আবার বলছি, এখানে a এবং b হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে a এবং b কি? a ও b বাস্তব সংখ্যা, a ও b হচ্ছে কি বাস্তব সংখ্যা, ঠিক আছে? যেমন এখানে দেয়া থাকতো, ধরো যে y = দেয়া আছে 3 আর এখানে y = দেয়া আছে কত 2, y = 3 আর একটা y = 2, তাহলে এই ক্ষেত্রে মান বের হয়ে যেত। তাহলে এই ক্ষেত্রে মান কত হইতো বলো তো? তাহলে এই ক্ষেত্রে আমরা মান বের করতাম কত, আপার লিমিট কত আছে 3³/3, এই যে আপার লিমিট কত আছে 3, তা 3³/3, লোয়ার লিমিট কত 2³/3, তাহলে 1/3 যদি কমনও নাই দুই ক্ষেত্রে, তাহলে এখানে কত 3³ মানে কত 27 মাইনাস 2³ মানে হচ্ছে 8, তারপরে তুমি যে রেজাল্টটা পাবা এখানে 27, তার মানে কত পাচ্ছ 19, তাহলে 19/3, উত্তর হচ্ছে কত 19/3। এইটাই হচ্ছে তোমার ক্ষেত্রফল। এত বর্গ একক, এককটা হচ্ছে কত বর্গ একক, ইউনিট হচ্ছে বর্গ একক। তাহলে এই ছিল আমাদের একটি বক্ররেখা দ্বারা আবদ্ধ তলের ক্ষেত্রফল। আমরা পরবর্তী ভিডিওতে দেব দুইটি বক্ররেখা দ্বারা কিভাবে আবদ্ধ তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা। এরপরে আমরা মূল পর্বে যাব প্র্যাকটিসের মধ্যে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।